স্কুলের ছাত্রী ক্লাস 8-এ পড়া বাচ্চা মেয়ে স্কুলের ক্লাসরুমে ধর্ষিতা হয়, 6 ঘন্টা আটকে রাখেন বহিরাগতরা। শাসনে গোটা রাজ্যটাকে খুনি, ধর্ষক, নেশা কারবারি আর তুল্লাবাজের হাতে বিজেপি সরকার তুলে দিয়েছে। এখন এই খুনি, তুল্লাবাজ, দর্শকদের নেতৃত্বে গোটা রাজ্যটা জঙ্গলের রাজত্বে পরিণত হয়েছে। আনন্দনগর স্কুল শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে স্কুলের ছাত্রী ক্লাস 8-এ পড়া বাচ্চা মেয়ে স্কুলের ক্লাসরুমে ধর্ষিতা হয়, 6 ঘন্টা আটকে রাখেন বহিরাগতরা। স্কুলের চাবি নিয়ে নেন বহিরাগতরা, দর্শকদের হাতে স্কুলের চাবি থাকেন। একজন গ্রেপ্তার হয়েছেন। গোটা পুলিশ যারা এই স্কুলের চাবি নিয়ে স্কুল ব্যবহার করে এই দর্শকের ঘটনা ঘটান তাদেরকে ক্লিন চিট দিয়ে মুক্ত করে দিয়েছেন। এখন দর্শকদের হাতে আমাদের এই যে স্কুলের চাবি থাকে। গত 2 দিন আগে আমাদের এই আগরতলার রাজধানী থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র 6 কিলোমিটার দূরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে পুলিশের অফিসার ময়না তদন্তের রিপোর্ট আসার আগে এসডিপিও বলে দিচ্ছেন এটা আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট আসার আগে মৃতার মা নির্দিষ্টভাবে অভিযোগ করছেন, গোটা রাজ্যের সংবাদ মাধ্যম নির্দিষ্ট অভিযোগ তুলছেন, তদন্তের রিপোর্ট চাই। পুলিশ অফিসার অ্যাডভান্স ঘোষণা করে দিলেন এটা আত্মহত্যা। এই যে ঘটনাগুলো তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে দুঃশাসককে বাঁচানোর জন্য সরকার দায়িত্ব নিয়েছেন, দর্শকদের হাতে গোটা রাজ্যটা তুলে দিয়েছেন। এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়েছি এখানে আসতে যে আমাদের রাজ্যটা যেভাবে তুল্লাবাজ, দর্শক, নেশা কারবারদের হাতে তুলে দিয়েছেন, পুলিশের কাছে আমরা ঘেরাও করতে আসিনি, আমরা আমাদের আওয়াজটা পুলিশের মহানির্দেশকের কাছে দিতে এসেছি। দয়া করে আপনি পুলিশের অফিসার সংবিধানের নামে শপথ নিয়েছেন, সংবিধানের নামে শপথ নিয়ে এ রাজ্যের 40 লক্ষ মানুষ তারা এ রাজ্যে শান্তিতে বাঁচতে চাই, দর্শকদের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করতে চাই, নেশা কারবারির হাত থেকে রাজ্যটাকে রক্ষা করতে চাই। আপনি ভূমিকা নেন, আমরা কাদের উপর ভরসা রাখবো? আজ নেশা কারবারি হিসাবে পুলিশ গ্রেপ্তার হচ্ছেন, নেশার ব্যবসার সঙ্গে যুক্ত পুলিশের নাম উঠে আসছে, কারুর বিরুদ্ধে বাধ্য হয়ে পুলিশকে ব্যবস্থা নিতে হচ্ছে। পুলিশের মহিলা একজন অফিসার তিনি আরেকজন পুলিশের পুরুষ অফিসারের বিরুদ্ধে এরকম শ্লীলতাহানির অভিযোগ করছেন, ঘটনার তদন্ত নেই। এখন পুলিশের বিরুদ্ধে এই ঘটনাগুলো উঠছে, দর্শকরা মুক্ত রাস্তায় ঘুরছেন। মোহনপুরে রতননাথের এলাকায় মন্টি দাস 2020 সালে খুন হয়েছেন, গণধর্ষণ করে পুড়িয়ে মেরেছেন, একজন গ্রেপ্তার নেই। পুলিশের অফিসার দুর্গাচরণ রাঙ্কল সেকেন্ড অফিসার নেশা কারবারির গাড়ি তাকে প্রকাশ্যে খুন করেছেন গাড়ি চাপা দিয়ে। পুলিশের সেকেন্ড অফিসার থানার ইনচার্জ নেশা কারবারির গাড়ি তাকে খুন করে দিল, একজন গ্রেপ্তার করতে পারেনি। আমরা ভরসা পাচ্ছি না পুলিশের, কিন্তু আমরা যাব কোথায়? আমাদের টাকাই তো পুলিশের বেতন হয়, তারাই তো আমাদের টাকায় বেতন নেই আর সংবিধানের নামে শপথ করে চাকরিতে জয়েন করেছেন। আমরা তো এখনো মনে করি যে রাষ্ট্রপতি কালার্স পুরস্কার প্রাপ্ত পুলিশ যদি শিরদাঁড়াটা সোজা রাখেন, সব ধর্ষক, সব খুনি, সব নেশা কারবারিকে তারা ঘরে ঢুকাতে পারেন। কিন্তু আমরা দেখি সরকার বিজেপির সেই আদলি সিগি নেতার কাছে তারা শিরদাঁড়াটা বিক্রি করে দিয়েছেন, তারা মাথাটা বিক্রি করে দিয়েছেন। তারা খুনির বিরুদ্ধে, নেশা কারবারির বিরুদ্ধে, দিবাচন্দ্র আঙ্কল পুলিশ অফিসারের খুনির বিরুদ্ধে, মন্টি দাসের খুনি দর্শকদের বিরুদ্ধে, ওই শান্তিনিকেতনে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কেন শান্তিনিকেতনের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে পুলিশ ডাকছেন না? আমরা জিজ্ঞেস করতে চাই। আনন্দনগর স্কুলের 8-এর ছাত্রীটা 6 ঘন্টা স্কুলে স্কুলের তালা তাদের কাছে, পুলিশ ক্লিন চিট দিয়ে দিয়েছেন। আমরা গিয়েছিলাম তদন্তকারী অফিসারের কাছে, না বলছেন ভুলে চাবিটা তালার মধ্যে রেখে স্কুল কর্তৃপক্ষ চলে গেছেন। পুলিশ কত সুপরিকল্পিতভাবে তাদের রক্ষা করছেন। আমরা এই কথাগুলো সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা মহানির্দেশকের কাছে দিতে চাই।
দয়া করে রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে সংবিধানের নামে শপথ গ্রহণ করে আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন, ফলে আমাদের রক্ষায় তুল্লাবাজ নেশা কারবারিদের ঘরে কিংবা কারাগারে ঢুকাতে আপনারা ভূমিকা নেন। এই আহ্বান নিয়ে আমরা ছাত্র যুব এসএফআই, ডিএফআই, টিএসইউ, টিএফ এই বিক্ষোভে সামিল হচ্ছি। আমরা এখানে 20 মিনিট বিক্ষোভ করব। আমরা ঘেরাও করতে আসিনি, আমরা অবরোধ করতে আসিনি, আমরা আমাদের কথাটা মহানির্দেশকের কাছে পৌঁছানোর জন্য আমরা এখানে এসেছি।